নাম বেগুন হলেও বেগুন কিন্তু গুণে ভরা। বেগুনে থাকা নাসুলিন নামের উপাদান ব্রেনের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বেগুনের একটি সহজ রেসিপি শেয়ার করব। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব বড় সাইজের একটা তেলাপিয়া মাছ। মাছটাকে আমি টুকরো করে নিয়েছি। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে তারপর কড়া করে ভেজে নেব। বেশি কড়া করব না, মিডিয়াম কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি এবং একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, বেশি করে কাঁচামরিচ কুচি, সামান্য একটু বাটা মরিচ, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণ যেহেতু আমি মাছ ভাজার সময় দিয়েছিলাম তাই এখানে একটু কম পরিমাণে দিতে হবে। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা 2টা বড় সাইজের বেগুন। বেগুনগুলোকে আমি কাটার পরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে বেগুনের মধ্যে যে এক্সট্রা কষ আছে সে কষগুলো চলে গিয়েছে। এতে করে বেগুন রান্নার পরে আর কালো কালো হবে না। এখন এগুলোকে মশলার সাথে মিশিয়ে 7-8 মিনিট কষিয়ে নিব। বেগুন কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, এগুলো অল্পতে নরম হয়ে যায়। ভালো করে মশলার সাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে এগুলোকে আমি এখন 7-8 মিনিট পর্যন্ত কষিয়ে নিচ্ছি। বেগুন কষানো শেষ হলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই তেলাপিয়া মাছ। বেগুন কিন্তু এভাবে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। মাছগুলোকে দিয়ে আমি একটু গরম পানি অ্যাড করব। যেহেতু আমি এখানে ঝোলের পরিমাণ একদম মাখা মাখা করে ফেলবো, এত বেশি ঝোল রাখবো না, তাই অল্প একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা আবার কখনো বেগুন রান্না করতে গিয়ে বেগুনকে পানির নিচে ডুবানোর চেষ্টা করবেন না, কারণ বেগুন কখনো পানিতে ডোবে না। বেগুন অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায়। এই তো বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু লবণ চেক করে নেব। লবণটা একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে একটু ধনিয়া পাতা দিতে পারেন। আর বেগুনটা যেহেতু আমি মাখা মাখা করে ঝোল করেছি তাই এর মধ্যে আমি তেল দাগ করব না। এটা এমনিতেই মজা হয়। আর এই রেসিপিটার নাম হচ্ছে বেগুন আর মাছের দো পেঁয়াজা। রান্নাটা যেমন সহজ, খেতেও তেমন মজা।